দেখো গতবার কষ্ট হয়েছে অনেক। শিল্পীরা সব মস্তক মুন্ডন থেকে শুরু করে গ্রামবাসী থেকে শুরু করে সবাই করেছে ওখানে হ্যাঁ, একটা। ওই কারণে বলছি পুরোনো জায়গাটাই আমরা আর না না করতে পুরোনো চাইছি না। জায়গাটা আর তো এই যাচ্ছি না। মুহূর্তে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায়, সরকারের সম্পূর্ণ সহযোগিতায় এই বছর বড় দুর্গা হচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা 120-30 ফুটের ওটা আমরা ওপরই একটু যাবে। পরে বলবো। হ্যাঁ, যাই ওটা হোক। ওটা শনিবারে আমি তোমার মারফতে বলে দিই হ্যাঁ হ্যাঁ যে কামালপুরের সাথে তো সবাই আবেগে জড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ। সারা বাংলার ক্রিয়েটাররা যারা আছে, মানুষ তো আছেই, তার সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা সাংবাদিক আছে, সবাই একটা এর সাথে একটা আলাদাভাবে জড়িত ছিল গত বছর থেকে এই বছর। তো এই বছর আমরা শনিবারে একটু আমাদের ওইটা একটু ওপেন করব। আমরা মায়ের মুখটা এবং কতটা কি হাইট হচ্ছে এগুলো সবই সামনের শনিবার 30শে আগস্ট। এবং আমরা ওখানে একটু সমস্ত সবাইকেই ডেকেছি যারা ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার এবং সাংবাদিক আছে, সবার জন্য একটু সম্মানের ব্যবস্থা। তার সাথে সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি যারা অবশ্যই এখানে অবশ্যই। এবছরও আসছে, সবাই আসবে। তো কামালপুরকে যারা ভালোবেসে এগিয়ে আসবে তাদের সবাইকেই অবশ্যই স্বাগত। অবশ্যই অবশ্যই। এখান থেকে কিন্তু আমরা মায়ের মুখটা দেখতে পাচ্ছি, রাইট পোর্শন থেকে, বাট এই সাইড দিয়ে উল্টো করে কিন্তু মায়ের মুখটা পুরো কিন্তু দেখতে পাচ্ছি আমরা। দেখো এখানে এটা হচ্ছে বাঁদিকের চোখটা, ওই দিকটা আমরা ডান দিকের চোখ দেখতে পাচ্ছি, এবং এখানে মাথার কপালে এখানে কিন্তু আমরা এই 3 নম্বর ত্রিনয়নটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এটা লেফট পোর্শন থেকে আমি দেখাচ্ছি, লেফট পোর্শন থেকে দেখো বাঁদিকের দিক থেকে কিন্তু এরকম ঠিক লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোটা ছুটি বড়া ধামাকা। হর এক স্মৃতি জরুরি হতে হয়। আজকে আমাদের যে গন্তব্যস্থল সেটা হলো রানাঘাটের কামালপুর। রানাঘাটের কামালপুর মানেই জানো বড় দুর্গা। আগের বারে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছিল নানা কারণে। তো এবারে সেটা হচ্ছে। তা আজকের গন্তব্যস্থল মানে সেখানেই আমাদের। আর আজকে হচ্ছে তোমাদের এখান থেকে তোমরা ভালো করেই জানো, আমার বাড়ি হচ্ছে তোমার তারা প্রত্যয়ের এখানে, তারা পার্ক। তো অতএব এখান থেকে আমি অটো ধরবো। অটো থেকে 10 টাকা ভাড়া নেয়। আরজিগড় টু দমদম স্টেশনের অটো। তো দমদম স্টেশনে যাওয়ার পর ওখান থেকে ট্রেন ধরে রানাঘাট। তো চলো, আহ, আমরা প্রথমে অটো ধরে দমদম পৌঁছাই। বন্ধুরা আমরা এখন দমদমে পৌঁছেছি। দমদমে আসার পর এখান থেকে ট্রেন ধরে কিন্তু রানাঘাট যাব। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, মেবি 1 নম্বর প্ল্যাটফর্ম অথবা 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দেয় রানাঘাটে। দেখা যাক কোন প্ল্যাটফর্মে দেয়। বন্ধুরা আমরা এই ট্রেনটা এলাম এখন, রানাঘাট জাস্ট পৌঁছালাম, 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এই দেখতে পাচ্ছ আমার রানাঘাট স্টেশনে এখন প্ল্যাটফর্মে। এবার এখান থেকে বেরোতে হবে, ওই দিক দিয়ে আমরা বেরোবো। চলো আমরা বেরোই এবং বেরিয়ে তারপর ভিডিওটা আমি কন্টিনিউ করছি। আমরা দেখো ওই দিক দিয়ে এলাম, ওই দিক দিয়ে এসে এইটা হচ্ছে আইডাব্লিউ গেট। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে আমরা এই আইডাব্লিউ গেটের এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে। এই আইডাব্লিউ গেটের এখান থেকে বেরিয়ে তোমরা এখান থেকে টোটো পাবে। আর আমরা যে দমদম থেকে এলাম, দমদম থেকে মোটামুটি রানাঘাটের ভাড়া হচ্ছে লোকাল ট্রেনে 15 টাকা করে পার পার্সন। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি, এই বেরোচ্ছি তোমার আইডাব্লিউ গেটের এখান থেকে। এটা হচ্ছে পোর্শন। এদিকটা যদি আমি দেখি, দেখো এদিকটা হচ্ছে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের পোর্শনটা, ঠিক আছে। এটা হচ্ছে মেন অফিস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রানাঘাটে। তো এখান থেকে আমরা বেরোচ্ছি এখন এই রাস্তাটা থেকে। এই রাস্তাটা থেকে বেরিয়ে এবার কিন্তু আমরা টোটো পাবো। এখান দিয়ে কিন্তু এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে। এই মেন গেটটা থেকে বেরোলাম, এবার এখান থেকে টোটো পাবো কামালপুরের, রানাঘাট কামালপুরের বড় দুর্গা যেখানে। দেখো বন্ধুরা আমরা এই গেটটা থেকে বেরোলাম, এদিক দিয়ে বেরিয়ে এই দিকে কিন্তু অটো বা টোটো পাওয়া যায় কামালপুরের বড় দুর্গার। 30 টাকা করে ভাড়া নেয় প্রত্যেকজনের। তো এখান থেকে আমরা এখন অটো করে কামালপুর বড় দুর্গা যাচ্ছি। বন্ধুরা আমরা জাস্ট এই বড় দুর্গার কাছে এসে পৌঁছালাম, পেছন দিকটা দেখতে পাচ্ছ সমস্ত কিছু আছে। তো মোটামুটি স্টেশনে ট্রেন থেকে নামার পর আমরা যে অটো বা টোটো করে এলাম, 30 টাকা করে ভাড়া নিল, এবং মোটামুটি আমাদের যে কিলোমিটারটা 13 থেকে 14 কিলোমিটার নিয়ার অ্যাবাউট। আর মোটামুটি টাইম লাগলো মোটামুটি 40 মিনিটস টু 45 মিনিটস মতো লাগলো। তো চলো এবার ওই দিকটা যাই, একটু গিয়ে ফটো ভিডিও একটু তোলা যাক। এই বড় দুর্গা আগেও বছরও কিন্তু হওয়ার কথা ছিল এবং করেও ছিলেন আপনি।
তো বিভিন্ন নানা রকম কারণে সেটা বিতর্কে আর যেতে চাই না, যার জন্য হয়নি। তা আমরা কিন্তু ওটা ভুলে গেছি। এটা ভুলে গেছি দেখো কষ্টের ব্যাপার। গতবার কষ্ট হয়েছে অনেক। শিল্পীরা সব মস্তক মুন্ডন থেকে শুরু করে গ্রামবাসী থেকে শুরু করে সবাই করেছে ওখানে হ্যাঁ, একটা। ওই কারণে বলছি পুরোনো জায়গাটাই আমরা আর না না, করতে পুরোনো চাইছি না। জায়গাটা আর তো এই যাচ্ছি না। মুহূর্তে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায়, সরকারের সম্পূর্ণ সহযোগিতায় এই বছর বড় দুর্গা হচ্ছে। মাটি বাঁশ এগুলো দিয়ে তৈরি হয়, যেমনি ঠাকুর তৈরি হয় অমনি তৈরি হয়েছে। তারপরে এটাকে ফাইবারের ডাইস করতে হয়েছে। আচ্ছা। সেই ডাইসের পরে কাস্টিং করে তারপরে হচ্ছে। তো এই বছর কি হচ্ছে, গতবার আমাদের ছিল সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের একটা ঠাকুর ছিল। হুম হুম। তো এই বছর কি হচ্ছে, এই বছর আসছে হচ্ছে বাংলার একটা সাবেকিয়ানার মা দুর্গা হচ্ছে, যেটা কিনা একটা ডাকের সাজে সাজবে। সেটা ফাইবার মেটেরিয়ালই থাকছে। তার সাথে থাকছে হচ্ছে হাতের একটা সুন্দর কাজ থাকছে, মুক্ত স্টোন। মায়ের ছেলেমেয়েরাও বড় হচ্ছে, সেগুলোর কাজও আমার ওয়ার্কশপে হচ্ছে। ওটাও টোটালি এক একটা 40 ফুটের আশেপাশে এটা সাইজটা হচ্ছে। টোটালি সিভিল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার দিয়ে টোটালটা প্ল্যান করে, নিচেই কনস্ট্রাকশন করে, তার সাথে লোহার আয়রনের স্ট্রাকচার যার সাথে মা দাঁড়াবে। তো আচ্ছা, মোটামুটি কি এটা মহালয়ার আগে সম্পূর্ণ কমপ্লিট হয়ে মানে যাবে? এটা আমরা ওপেন করার ব্যাপার আছে মহালয় অথবা মহালয়ের আশেপাশে, এটা একটা এখনো ফিক্সড হয়নি। আচ্ছা, আর একটা বলছিলাম, এটা মোটামুটি কত ফুট হচ্ছে এবারে মা দুর্গা? না, ওটা একটু সিক্রেট আছে। আচ্ছা এটা বিশ্বের বড় দুর্গা হচ্ছে, এটা ঠিক। আচ্ছা, আর মোটামুটি যেগুলো রেকর্ডটা অসুররা। এই কারণে বিশ্বের বড় হ্যাঁ দুর্গা হ্যাঁ বলছি, এর আগে তো 88 ফুট কলকাতায় দেখেছে সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাও অনেকটা ইয়ে হয়েছে। তারপরে আসামের একটা রেকর্ড আছে বর্তমানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে, সেটা 101 ফিটে। আচ্ছা। তো সেটা ব্রেক করার ব্যাপারটাই কামালপুর গত বছরও ছিল, হ্যাঁ হ্যাঁ। এবছর সেই ব্রেক করার ব্যাপারটাই আছে। আচ্ছা। কারণ এই ব্রেকটা তো শুধু বাংলার একটা গর্ব হ্যাঁ জায়গা হ্যাঁ। আসছে, শুধু এটা কামালপুরের নয়, এটা সারা বাংলার সমস্ত, একটা হ্যাঁ, গর্ব বাংলার জায়গা গর্ব। আসছে। তো আমার মনে হচ্ছে এটা 120-30 ফুটের ওটা আমরা ওপরই একটু যাবে। পরে বলবো। হ্যাঁ, যাই ওটা হোক। ওটা শনিবারে আমি তোমার মারফতে বলে দিই হ্যাঁ হ্যাঁ যে কামালপুরের সাথে তো সবাই আবেগে জড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ। সারা বাংলার ক্রিয়েটাররা যারা আছে, মানুষ তো আছেই, তার সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা সাংবাদিক আছে, সবাই একটা এর সাথে একটা আলাদাভাবে জড়িত ছিল গত বছর থেকে এই বছর। তো এই বছর আমরা শনিবারে একটু আমাদের ওইটা একটু ওপেন করব। আমরা মায়ের মুখটা এবং কতটা কি হাইট হচ্ছে এগুলো সবই সামনের শনিবার 30শে আগস্ট। এবং আমরা ওখানে একটু সমস্ত সবাইকেই ডেকেছি, যারা আচ্ছা। ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার এবং সাংবাদিক আছে, সবার জন্য একটু সম্মানের ব্যবস্থা। তার সাথে সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি, যারা অবশ্যই এখানে অবশ্যই। এবছরও আসছে, সবাই আসবে। তো কামালপুরকে যারা ভালোবেসে এগিয়ে আসবে তাদের সবাইকেই অবশ্যই স্বাগত। অবশ্যই অবশ্যই। এখন বন্ধুরা আমরা মিডিল পজিশনে আছি। এইখানে দেখতে পাচ্ছি আমরা দুটো পা মা দুর্গার, এবং এইখান থেকে মিডিল পোর্শনটা, শাড়ির যে মিডিল পোর্শনটা, সেখানটা দেখো কি সুন্দরভাবে ডিজাইন গুলো মানে আমরা দেখতে পাচ্ছি এখানে। বিশাল সুন্দর লাগছে কিন্তু এখান থেকে মানে মিডিল থেকে ভিউটা অসাধারণ। এখান থেকে দেখো যে পুঁতির কাজটা হয়েছে, সেখানে কিন্তু এখানে প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি এইগুলো তোমার সিলভার কালার স্টোনের ওপর হয়েছে, এবং মিডিলে দেখতে পাচ্ছি আমরা গ্রিন, রেড অ্যান্ড তোমার অরেঞ্জ কালারের ওপর কিন্তু নিচে ছোট দুটো দেখতে পাচ্ছি আলপনার মতো। এবং তারপর কিন্তু যেটা আমরা আলপনার মতো দেখতে পাচ্ছি, দেখো দুদিক দিয়ে কিন্তু এইভাবে ডিজাইনটা করা হয়েছে। এবং এখানে একদম মানে প্রতিটা মিডিল পোর্শনে এত সুন্দরভাবে অরেঞ্জ বলো, রেড বলো, গ্রিন বলো, প্রতিটা পুঁতি যেভাবে সুন্দরভাবে এক একটা করে কারুকার্য করে করা হয়েছে না, বেশ অসাধারণ লাগছে। এবং যদি আস্তে আস্তে একটু সামনের দিকে বা উপরের দিকে যাই, একটু দেখাচ্ছি তোমাদের। এইখানটা দেখো মিডিল পজিশনটা, ঠিক আছে, একদম এখানটা মিডিল পজিশনটা থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এখানটা বেশ অসাধারণ কিন্তু ভিউটা লাগছে। এবং আস্তে আস্তে যদি যাই সামনের দিকটা, এরকম কিন্তু একটা ডিজাইন আসছে, এবং একদম সামনের পোর্শনটা ওইখানটা গিয়ে কিন্তু শেষ হচ্ছে। তারপর কিন্তু মায়ের মুখটা থাকবে। আচ্ছা, একদম আমরা এই পোর্শনটা চলে এসেছি, একদম মা দুর্গার পায়ের পোর্শন। এইখানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাপ রে বাপ, কি বিশাল বড়। ঠিক আছে, এইরকম কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। এবং এইখানটা যদি আমরা দেখি নিচের পোর্শনটা, এই পোর্শনটা দেখো কি সুন্দরভাবে কিন্তু যে বানানো হয়েছে। ঠিক আছে, এখানে যে কারুকার্যগুলো দেখো, এখানে স্টোন গুলো যেগুলো ইউজ করা হয়েছে কি সুন্দরভাবে। আর এইখানের যে অপশন মানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, একটু যদি আমি সামনে নিয়ে যাই, দেখো একটা গ্লোজি টাইপের ব্যাপার আছে। এখানে যখন লাইট পড়বে, সাতখানা রঙের কিন্তু খেলা চলবে এখানে মোটামুটি। কালারের ওপর মানে তোমার লাইটের কালারের ওপর কিন্তু তোমার কিন্তু এখানে পুরো একদম গ্লোজি যে ব্যাপারটা আছে সুন্দরভাবে কিন্তু ফুটে উঠবে। এখানে দেখো একটু ভালোভাবে দেখায় সামনের দিকটা,
ঠিক আছে, স্টোনের কি সুন্দর কাজ হয়েছে এক একটা করে। দেখো এইখানটা যদি আমি দেখাই, এখানটা কি অসাধারণ মানে কাজ করেছে। ঠিক আছে, এই দিকটাও যদি একটা 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 করে দেখাই, অসাধারণ কিন্তু তিনখানা করে কালার মানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা, রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন। তা এই দিকটাও মিডিলে আমরা দেখতে পাচ্ছি এটা সিলভার কালারের মাঝখানটা রয়েছে, এবং তারপর কিন্তু আমরা রেড, অরেঞ্জ, আর হচ্ছে তোমার গ্রিন কালার অ্যান্ড হোয়াইট কালার, চারটে কালারের দুটো দুটো করে কিন্তু এখানে স্টোন বসানো হয়েছে। এবং তার সাইডে যদি আমরা দেখি আবার সিলভার কালারের গোল গোল কিন্তু এখানে তোমার স্টোন টাইপের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এই দিকটা যদি আস্তে আস্তে একটু যাই, মায়ের একটু আস্তে আস্তে যদি শাড়ির ওপরের দিকটা একটু যাই, এইখানটা দেখো ডিজাইনটা পুরো একটা আলপনার মতো কিন্তু এরকম একটা ডিজাইন আসছে। এখান থেকে কিন্তু আমরা মায়ের মুখটা দেখতে পাচ্ছি রাইট পোর্শন থেকে, এতটা বড় একটা ফ্রেমে কিন্তু আসছে না, তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। বেশ সুন্দর কিন্তু মায়ের মুখটা। এবং এইখানটা দেখো, এটা কিন্তু মায়ের চোখ। ঠিক আছে, রাইট আইটা এটা, কিন্তু ডান দিকের চোখটা কিন্তু এটা, বেশ অসাধারণ কিন্তু লাগছে মাকে এখান থেকে। এদিক দিয়ে যদি বন্ধুরা দেখাই, ঠিক আছে, ওই দিক থেকে পুরোটা কভার হচ্ছে না, বাট এই সাইড দিয়ে উল্টো করে কিন্তু মায়ের মুখটা পুরো কিন্তু দেখতে পাচ্ছি আমরা। দেখো এখানে এটা হচ্ছে বাঁদিকের চোখটা, ওই দিকটা আমরা ডান দিকের চোখ দেখতে পাচ্ছি, এবং এখানে মাথার কপালে এখানে কিন্তু আমরা এই 3 নম্বর ত্রিনয়নটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে নাক, তারপর মায়ের মুখ পুরোটা কিন্তু এইটার মধ্যে উল্টো করে হচ্ছে, বাট পুরোটা কিন্তু এখানে কভার হচ্ছে। আচ্ছা, এটা লেফট পোর্শন থেকে আমি দেখাচ্ছি। লেফট পোর্শন থেকে দেখো বাঁদিকের দিক থেকে কিন্তু এরকম ঠিক লাগছে। আহ এখান থেকে কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে কিন্তু, বেশ সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা। আচ্ছা, এবার এই যে পোর্শনটা আমি এসছি বন্ধু, এটা হচ্ছে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর যে বড় হয়েছিল, সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর এখানে যে হয়েছিল রানাঘাট কামালপুরে, এখানে সেই কিন্তু মায়ের মুখটা আমরা দেখতে পাচ্ছি। যেটা কিন্তু এখন থেকেই বানানোর কাজ শুরু হয়ে গেছে, এবারে যেটা চন্দননগরে যাবে এবং তোমরা দেখতে পাবে সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর। তো সেইখানে কিন্তু এটাই মায়ের কাজ, মানে মুখের কাজটা অলরেডি বানানোর কাজটা চলছে। দেখতে পাচ্ছ মাটির কাজ অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আস্তে আস্তে যত ধীরে ধীরে কাজ হবে, কারণ আমরা জানি দুর্গাপুজোর পরই কিছুদিন পর কালী পুজো, তার কিছুদিন পরই জগদ্ধাত্রী পুজো। তো এটাও সমানতালে কিন্তু সেইভাবে দ্রুত কাজটা এগিয়ে চলেছে। তো বেশ সুন্দর কিন্তু, এরপর যখন কালারিং এর কাজটা হবে না, বেশ অসাধারণ কিন্তু লাগবে মায়ের মুখটা। বন্ধুরা দেখো, এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু মেটাল দিয়ে করা হচ্ছে, এবং এখানে পুরো ইঞ্জিনিয়াররা কিন্তু, যেমন আমাদের বাড়ি তৈরির সময় সিভিল ইঞ্জিনিয়ার এসে পুরো মাপ টু মাপ একদম মেজারমেন্ট করে বলে কোনটা থেকে কি করতে হবে, সেই রকম ভাবে কিন্তু এখানেও কিন্তু করা হচ্ছে, যাতে পুরো এই স্ট্রাকচার গুলো পুরো কিন্তু ওইটার ওপর সাপোর্ট করে কিন্তু দাঁড়িয়ে থাকবে। আগের বার এইসব অনেক ইস্যুর জন্য কিন্তু এই বড় দুর্গা বন্ধ হয়ে গেছিল, কিন্তু এবারে পুরো একদম প্ল্যান মাফিক কাজ হচ্ছে। এইখানটা কিন্তু আমরা দেখতে পাবো, এবং এই দিকটা করে কিন্তু মায়ের মুখটা থাকবে। দর্শনার্থীরা সাধারণত ওই দিক দিয়ে আসবে, এইভাবে কিন্তু আমরা, এইভাবে জাস্ট ভিউটা হবে, এইদিকে কিন্তু আমরা মা দুর্গাকে দেখতে পাবো। বন্ধু দেখতে পাচ্ছ ওখানে অসুরের যে পাটটা আছে, সেই পাটটা থেকে কিন্তু সবকিছু যে পুরোনো পাটটা সেটা কিন্তু ছাড়ানো হচ্ছে, বাঁশগুলো ভেঙে ভেঙে কিন্তু আবার নতুন করে যে স্ট্রাকচারটা হবে সেটা কিন্তু বানানোর জন্য পুরোনো পাটটা এখন ভেঙে ফেলা হচ্ছে। তারপর নতুন করে আবার কিন্তু ওটা কাঠ দিয়ে মাটি দিয়ে প্রলেপ লাগিয়ে তারপর কিন্তু লাস্ট ফাইবারের কাজটা হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর, এবং এখানে মাঝ প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা কালী ঠাকুরের হাত। এবং ওইদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে একটু যাই, মানে কাদা আছে, পিছলে যাওয়ার চান্স তো আছে, জানি না ধপাস করে পড়ে যাবো কিনা। তো এই দিকটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে সরস্বতী ঠাকুরের কিন্তু হাত গুলো রাখা আছে, এবং এখানে হাতের কিন্তু ফাইবারের যে পার্টটা, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এইদিকে কিন্তু মুকুটটা, ঠিক আছে, সেই মাথার মুকুটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মা সরস্বতীর। তো এই পার্টটা পুরো কিন্তু এরকম একটা জাস্ট ভিউ আসছে, বেশ অসাধারণ। এবং হাতগুলোই দেখো কত বিশাল বড় বড়, তাহলে ঠাকুর কত বড় হবে। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অসুরের মুখটা। এখানে কিন্তু অসুরের মুখটা কিন্তু উপর দিক করে দেখো রাখা আছে, বডি স্ট্রাকচারটা দেখালে তোমাদের বুঝতে পারবে। এইটা কিন্তু ওই বডির সঙ্গে এটা কানেক্ট হবে। তো এখন আলাদা আলাদা আছে, এরপর কিন্তু এটা কানেক্ট হওয়ার পর কিন্তু বেশ লাগবে। এই হচ্ছে অসুরের মুখটা, দেখো এখান থেকে জাস্ট এই পোর্শনটা দেখতে পাচ্ছি, এই পোর্শনটা থেকে বডির সঙ্গে কিন্তু অ্যাটাচ হবে। আর এই যে দেখতে পাচ্ছি আমরা অসুরের চোখ, ঠিক আছে, বাদিকটা থেকে দেখো লেফট পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, ওখানে নাক দেখা যাচ্ছে। এই হচ্ছে ফুল কিন্তু অসুরের মুখটা। এইদিকে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পুরো অসুরের পার্টটা, এই দিকটা তোমাদের যেমন দেখাচ্ছিলাম অসুরের মুখটা, এখানে দেখতে পাচ্ছি আমরা হাতগুলো রাখা আছে। এবং এইখানে কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার গুলো করে করে করা হয়েছে, কিন্তু হাতের এখানের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে হাতের যে কবজি মানে বাইসেপ টাইসেপ, সেইগুলো কিন্তু আমরা এখানে
অসুরের দেখতে পাচ্ছি, এবং এখানে নানা রকম সুন্দর একটা ডিজাইন। আর এই যে অসুরের মুখ, ঠিক আছে, এখন হালকা হাওয়া দিয়েছে বলে পুরোটা কভার হচ্ছে, কিন্তু মানে নিজে নিজে উড়ে যাচ্ছে তিরপল, তার জন্য কিন্তু আমরা তুলতে পারছি। যাই হোক, তো এইদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসুরের মেন বডিটা, ঠিক আছে। আচ্ছা, এইখানটা কিন্তু গণেশের কাজগুলো হচ্ছে। এখানটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু গণেশের সুর, গণেশের সুরটা কিন্তু আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি। এবং এখানে দেখো সুন্দরভাবে, কি সুন্দর, মানে একটু অন্ধকার, আমি ফ্ল্যাশ মেরেই অলরেডি করছি। তো এখানটা দেখো, এখানে যে কাজগুলো হচ্ছে অভ্রর ওপর এবং সার্কেল দিয়ে গোল্ডেন এবং সিলভারের যে তোমার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগছে। একটু সামনে থেকে দেখাই, ঠিক আছে। উফ, দেখো জাস্ট লাইটটা পড়েছে, কি অসাধারণ লাগছে। মানে পরবর্তীকালে যখন ফুল কমপ্লিট হয়ে যাবে এবং মানে এটা পুরোপুরি একদম যখন গণেশের গায়ে থাকবে মানে জিনিসটা, তো এটা কিন্তু বেশ অসাধারণ কিন্তু লাগবে, ঠিক আছে। এখানে দেখো ছোট ছোট ঠাকুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই পোর্শনটায় কিন্তু আমরা ছোট ছোট অনেক ঠাকুর দেখতে পাচ্ছি, এবং এই জিনিসটা দেখো কি অসাধারণ লাগছে। জাস্ট মানে মানে অসাধারণ, কোনো কথা হবে না। আচ্ছা বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ গণেশের মুখ। এটা কিন্তু ফুল মুখটা আমরা দেখতে পাচ্ছি এখন উল্টো করে রাখা আছে, এটাকে সোজা করে ওইখানে আমি যে ভেতরের দিকে সুরটা দেখালাম সেটা কিন্তু লাগানো হবে। তো এইখানে আমরা পুরো এখন গণেশের মুখটা দেখতে পাচ্ছি, এবং আস্তে আস্তে যদি এদিকটা দেখি, এখানে কিন্তু পুরো বডি পার্টটা রয়েছে গণেশের, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা দেখো, এটা কিন্তু সিংহটা আছে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা সিংহ দেখতে পাচ্ছি, সিংহর ফুল স্ট্রাকচারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি করা হয়ে গেছে ফাইবারের ওপর, ঠিক আছে। এইখান থেকে আমি যদি ফুল দেখাই তোমাদের, এই সাইড দিয়ে যদি দেখাই একটু, এরকম কিন্তু ভিউটা আসছে সামনে থেকে, ঠিক আছে। এই হচ্ছে তোমার এইখানটা হচ্ছে এই সিংহের চোখটা, ঠিক আছে। এই চোখটার কিন্তু এই পোর্শনটা, এটা কিন্তু মুখ, এই দাঁত জিভ এখানটা পুরো সিংহর রয়েছে, এই কিন্তু এরকম পুরো তোমাদের কিন্তু আসছে। একটু জুম আউট করলাম করে, এই দেখো পুরো ভিউটা কিন্তু এরকম দেখতে পাচ্ছ। সরস্বতী ঠাকুরের হাতটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে হাতটা কিন্তু আছে সরস্বতী ঠাকুরের। এই হচ্ছে কিন্তু মা সরস্বতী। এই মা সরস্বতীর বডি এবং মুখটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু সামনের দিকে যাই, গিয়ে আমি তোমাদের একটু পুরোটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মা সরস্বতীর কিন্তু যেটা বড় সরস্বতী হয়েছিল রানাঘাটে, সেই পোর্শনটা, সেটাকে এখানে কিন্তু কিছুটা মডিফাই করে এবারে মা দুর্গার সঙ্গে এই সরস্বতী ঠাকুরটা কিন্তু রাখা হবে। একটু আমি আরেকটু যাই, এদিক দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মা সরস্বতীর পার্টটা। এই যে মা সরস্বতীকে আমরা কিন্তু পুরো এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। কি অসাধারণ কিন্তু মায়ের মুখটা দেখো, এখানটা কিন্তু চোখ দুটো দেখো কি টানা টানা, বেশ সুন্দর একটা মিষ্টি মুখ কিন্তু আমরা মা সরস্বতী দেখতে পাচ্ছি। বেশ সুন্দর লাগছে। একটু সামনে, আরো একটু সামনে যাই, যতটা পাচ্ছি সামনে তোমাদের আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে কিন্তু মা সরস্বতীর রূপটা। এই মা সরস্বতীটা পুরো কমপ্লিট হয়ে গেলেই এটা থেকে কিন্তু এই ফাইবারের পার্ট গুলো যেগুলো আছে, স্ট্রাকচার গুলো দিয়ে কিন্তু মা লক্ষ্মীর তৈরি হবে। তো এই পুরো কমপ্লিট হলে কিন্তু বেশ সুন্দর লাগবে কিন্তু। তো বন্ধুরা, তোমাদের আমি পুরোটা দেখালাম এক এক করে, মা দুর্গা, মা সরস্বতী, গণেশ ঠাকুর, সরস্বতী কমপ্লিট হলে লক্ষ্মী, এবং গণেশ কমপ্লিট হলে কার্তিক, এবং জগদ্ধাত্রী কালী ঠাকুরকেও দেখালাম। সমান তালে কিন্তু কাজ হয়ে চলেছে, কারণ দুর্গাপুজোর পরই কালী পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো। এখান থেকে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর এবারে চন্দননগরে যাচ্ছে, তো কালী ঠাকুর একটা জায়গায় যাচ্ছে, এবং মা দুর্গার মুখটাও দেখালাম। এবং ভিডিওতে বলা হলো, দাদা বললো আমাদের সুজয় দা, যে 30 তারিখে কিন্তু কত ফুট দুর্গা এখানে হচ্ছে ততটা কিন্তু বলা হবে। এখনো অব্দি আমার যেটা আন্দাজ হলো সেটা হচ্ছে মোটামুটি 120-30 ফুট হবে। তো যাই হোক, মহালয়ের সময় কিন্তু উদ্বোধন হয়ে যাবে, এবং এবারে পুরো প্রশাসন থেকে একদম সমর্থন করা হয়েছে। এবং পেছন দিকেও আমি তোমাদের দেখালাম কিভাবে সিভিল ইঞ্জিনিয়ার এসে প্রপার মেজারমেন্ট করে, কিভাবে সম্পূর্ণ জায়গাটা, মানে যেখানটা ঠাকুরটা থাকবে সেখানটা করা হয়েছে। তো এবারে সবকিছুই মেনে হচ্ছে, এবং সুন্দর একটা মানে মানে এর আগের বার যেহেতু বন্ধ হয়ে গেছিল, এবারে তারা আরো দ্বিগুণ বা তিনগুণ ভাবে সেভাবে পরিশ্রম করে কাজ করে চলেছে, যাতে মানুষ সেটাকে দেখে এবং খুব ভালোভাবে উপভোগ করে। এবং আমি এবং সব দর্শনার্থীরা অবশ্যই তাদের অভিনন্দন জানাবে এত সুন্দর একটা কাজের জন্য। গ্রামে তো সহজে এরকম একটা বড় কাজ করতে গেলে অনেক কিছু প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করতে হয়, তারপরেও যদি সুজয়দা বা গ্রামের লোকরা এইভাবে একতা হয়ে যদি এরকম একটা সুন্দর কাজ করতে পারে, বেশ ভালো লাগলো। তো পুরো কাজটা তোমাদের আমি দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজে আর নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাও। আবার একটা নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা বাই।